মানুষ যদি সব কিছু ভালোভাবে নিতে পারতো তাহলে এই পৃথিবীতে কেউ কাউকে খারাপ চোখে দেখতো না। কিন্তু আমরা অত্যন্ত সাধারণ মানুষ, তাই মন মস্তিষ্ক যেটা দেখায় সেটাই আমরা দেখি। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ সকালবেলা ঘুম থেকে একটু দেরি করেই উঠেছি, কারণ কালকে রাত 3টের থেকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। আর বুঝতেই পারছো, বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা, বেশ ভালোই ঘুম হয়েছে। আর কি বলতো, ঠান্ডা ঠান্ডা মানে ঠান্ডার দিনে ঘুম তো ভালো হয়ই, আর সকালবেলা না উঠতেও ভালো লাগে না, একটু আর কি অলসতা ভাব লাগে। তাই আমারও আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে। তো সকাল দেরি করে উঠেছি তো কি হয়েছে, সমস্ত আশিবাসী কাজকর্ম সেরে বাসি নাইটিটা ধুয়ে ছাদে মেলে দিয়ে এলাম। আর তোমাদের তো দেখালে আমি আমার টাইম ফুল গাছে কত সুন্দর ফুল ফুটেছে। তো ছাদ থেকে নিচে এসে আগে ওই দুধ ছিল কালকেকার, দুধটা গরম করলাম। দুধ গরম করে আমি কিন্তু আমার জন্য চাও করে নিয়েছি। আর এদিকে দেখো চালে ডালে খিচুড়ি বসিয়ে দিচ্ছি। আর যেদিনকেই বৃষ্টি হয় আমি সেই দিনকেই একটু সকালের জন্য খিচুড়ি করি। বৃষ্টি হলেই আর কি আমি এটাই করে থাকি। তো এই যে খিচুড়ি, চালে ডালে খিচুড়ি বসিয়ে দেবো এখন। আর আজকে কি বলো তো, মুগ ডালের না, আজকে করব মুসুরি ডালের খিচুড়ি। তো মুসুরি ডালের খিচুড়ি এদিকে বসিয়ে দিয়েছি। আর আমি খিচুড়িটা না সবসময় একবারে সোমবারটাই দিয়ে দিই। তো ওই যে তেল দিয়ে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে এবার জলটা ফুটিয়ে নেবো। আর এদিকে চাটা নামিয়ে কিন্তু রেখে দিয়েছিলাম, এবার আমি আমার জন্য ছেঁকে নিলাম। তো এর মধ্যেই জানো তো জলটা গরম হয়ে গেছে, দেখলাই তো ছোটো হাঁড়ি, ওই জন্যই আর কি জলটা গরম হয়ে গেছে। তো আমি ভাবলাম যে আগে চালটা দিই, তারপরে চা খাবো পরে। তো চাল ডাল ধুয়ে নিচ্ছি। আর জানো তো মুসুরি ডালের প্রচণ্ড আর কি ময়লা থাকে, যতই ধুই ততই ময়লা বেরোয় মনে হয় যেন। তো ভালো করে চাল ডালটা ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা জানো তো, তোমরা কালকে প্রত্যেকেই দেখেছিলে যে আমার 100টা সাবস্ক্রাইবার সবাই পূরণ হয়েছে 100টা। তো তাতেই কিন্তু আমি অনেকটা খুশি ছিলাম জানো তো। তো হঠাৎ করেই আবার মনটা ভেঙে যায় আমার। আজ দুপুরবেলায় যখন খাওয়া দাওয়া সেরে একটু শুয়ে শুয়ে যখন ফোনটা দেখি না, তো তখন হঠাৎ ফোন খুলতেই দেখি একদম পরপর আনসাবস্ক্রাইব করতে করতে পুরো 96তে চলে এলো। তো মনটা আমার ভীষণই খারাপ হয়ে গেল। সত্যি, যখন ওই ভিডিওগুলো করি কত কষ্ট হয়, তোমরা তো জানো, প্রত্যেকেরই একই কষ্ট হয়। তো এত কষ্ট করে ভিডিও করার পরেও মানুষ যখন ভালোবেসে পাশে থাকে, তারপরে যখন তারাই আবার এরকম করে, কতটা খারাপ লাগতে পারে তোমরা বলো। তোমাদের সঙ্গে যাদের সঙ্গে ঘটনা ঘটেছে একমাত্র তারাই বুঝতে পারবে যে কতটা খারাপ লাগে আর কতটা কষ্ট হয়। তো সময়তে মনে হয় কি জানো তো, আর ভিডিও করব না, ভালো লাগে না। আর মানুষ এরকম যদি করে না, সত্যি খুব খারাপ লাগে জানো তো। আর ভিডিও করার ইচ্ছাটা থাকে না, মনে যে একটা আনন্দ নিয়ে যে ভিডিওটা করি না, তো সেই আনন্দটাই যদি না থাকে তাহলে আর ভিডিওটা করব কী করে বলো। মনটাই আসল। আর সেই মনই যদি ভেঙে যায় না, তাহলে কোনো কিছুই কিন্তু ভালো মতন হয় না জানো তো। তো যাই হোক, আসলে কি বলো তো, আমরা তো মানুষ, তাই দেখো অনেক দূর থেকে কিন্তু না দেখেও মানুষকে ভালোবাসতে পারে অন্তর থেকে, তাই না বলো? তো ভালোবাসাটা তৈরি হয় কিন্তু শুধু মন থেকে, রূপ বা মুখ দেখে কিন্তু না। আর কি বলো তো, দেখো এদিকে আমার খিচুড়িটা কিন্তু হয়ে গেল। ওদিকে টুকটাক কাজগুলো করতে করতে এদিকে আমার খিচুড়িটাও হয়ে গেছে। তো এবার খিচুড়িটা নামিয়ে দেবো, নামিয়ে আর ওই যে প্রেশার কুকারে না চাল দিয়ে রেখেছি, তো ওইটাই বসিয়ে দেবো। আর ওই খাবারটা না আমার বাড়ির সামনে 4টে কুকুর থাকে, তো ওদের জন্য করব। তারপরে এই যে বিছনাটা পরিষ্কারই ছিল, তো একটু ঝেড়ে দিচ্ছি, কারণ সকালবেলা বালিশগুলো একবারে গুছিয়েই নেমেছিলাম বিছনা থেকে। তো যাই হোক, তারপরে কি বলতো, আর মুখ দেখে যে ভালোবাসাটা তৈরি হয়, সে ভালোবাসাটা কোনোদিনও সত্যিকারের ভালোবাসার মধ্যে পড়ে না। আর কি বলতো, তোমরা আমার থেকে কত দূরে থাকো, আমি তোমাদের থেকে কত দূরে থাকি, তবু কিন্তু দেখো তোমাদের সঙ্গে আমার মনে হয় একটা যেন আত্মার সম্পর্ক হয়ে গেছে।
একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে এই কটা দিনের মধ্যেই। কিন্তু একদিন যদি তোমাদের সামনে না আসি তাহলে আমার যে মানে কেমন মনে হয় সেটা তোমাদের বোঝাতে পারবো না। তো আমি জানি না তোমরা আমাকে কতটা ভালোবাসো, সেটা আমি কি করে জানবো বলো। আর জানবো বা নাই বা কেন, এখন তো বুঝতেই পারছি যে আসলে মানুষকে বিশ্বাস করাটাও ঠিক না। কাকে বিশ্বাস করব আর কাকে বিশ্বাস করব না সেটাও বুঝে উঠতে পারি না। তো যাই হোক, আর কি বলবো বলো, মানুষ যেটা ভালো বোঝে সেটাই করে। মানুষের প্রতি তো জোর করে কিছু করানো যায় না। তো ওদিকে দেখো, ওই কালকে যে চাদরটা তুলেছিলাম সেই চাদরটা রোদ দেখে না আর মানে লোভ সামলাতে পারলাম না, তাই গরম জল করে ভিজিয়ে কেচে মেলে দিয়ে আসলাম ছাদে। তো মেঘলা মেঘলা ওয়েদার আছে, তবুও মনে হয় শুকিয়ে যাবে। তো ছাদ থেকে এসে দেখি আমার বর বাজার থেকে বাজার করে নিয়ে চলে এসছে। তো ওকেও খেতে দিলাম, আমি নিজেও খেয়ে নিলাম। নিয়ে এই যে রুই মাছ নিয়ে এসছে, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তো আজকে তেমন কিছু রান্না করব না, ওই মাছের ঝোল করব। আর উচ্ছে আছে, করলা যেগুলোকে বলে, ওই করলা আজকে আলু দিয়ে একটু চচ্চড়ি করব হালকা সর্ষে দিয়ে, বেশ ভালোই লাগে জানো তো। ওই মানে করলা যদি আলু দিয়ে সর্ষে দিয়ে একটু চচ্চড়ি করা যায় না, চচ্চড়ি বলতে কি একটু শুকনো শুকনো মতন করে ভাজা ভাজা করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো আজকে আমি ওইটাই করব। তো মাছ ভেজে এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। আর পাশের ওই হাঁড়িতে ভাত বসিয়েছি জানো তো। আমার ভাসুর এসে বললো যে আমি ভাত বসিয়েছিলাম, দেখো গ্যাস চলে গেছে, তো আমার ভাতটা একটু করে দাও। তো আমি আবার ওনার ভাতটাও আমার যে পাশের গ্যাসে বসিয়ে দিয়েছি, দিয়ে যে ঝোল দিয়ে দিলাম মাছে। তো আজকে কি বলো তো, মাছের ঝোলটা একটু ঝোল ঝোল করেই রাখবো, যেহেতু একটাই ঝোল হবে, ঝোল তরকারি তা দুবেলা খাই আমরা। আমি একবারই এই তরকারিগুলো একবারই রান্না করি, আর ভাতটা কিন্তু আমি 3বার রান্না করি। সকালে একবার করি, দুপুরেরটা করি, আর রাতেরটা করি। আর তরকারি যেগুলো থাকে সেগুলো গরম করি। তো রান্নাবান্না কমপ্লিট, এদিকে বাসন মাজা হয়ে গেছে, গ্যাস মোছা হয়ে গেছে। এবার যাবো স্নান করতে, তার আগে আমি এই রান্নাঘরটা মুছে নেব। আর এই রান্নাঘরটা যদি মাঝে মাঝে হাত দিয়ে আর সার্ফ দিয়ে মোছা যায় না, তাহলে দেখবে ওই তেলচিটা ভাবটা আর কি থাকে না। অনেক দিন পর একবার যদি সাবান দিয়ে ধুয়ে দেওয়া যায় পুরো ঘরটা, সাবান দিয়ে বলছি, সার্ফ দিয়ে ধুয়ে দেওয়া যায়, তাহলে পরে আর কি হয়ে যায়, প্রত্যেক দিন লাগে না। যদি প্রতিদিন এরকম অল্প করে সার্ফ দিয়ে যদি হাত দিয়ে এভাবে মোছা যায়। আর ওই যে মপ দিয়ে মুছলে পরে কী হয় জানো তো, মানে একোনা ওকোনা এগুলো তো ভালো মতন মোছা যায় না। তো দেখো, দুপুরবেলার সমস্ত কাজ কমপ্লিট করে খাওয়া দাওয়া করে একটু ছাদে এসেছিলাম জামা কাপড়গুলো তুলতে। প্রচণ্ড মেঘ করেছে আকাশে। তো এসে হাওয়া হচ্ছে বলে আমি একটু বসে পড়লাম, বসে একটু হাওয়া খেয়ে নিচ্ছি। তো জামা কাপড় তুলবো, তো বৃষ্টি নেমে গেছে। আর আকাশটা তোমরা দেখো কতটা মেঘ করে এসেছে। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমাদের যদি আমার এই ভিডিওটা কোথাও কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও, একটা লাইক করে দিও।